আজ শাশুড়ি মায়ের জন্মদিন উপলক্ষে আমাদের একটু সোদপুরে শ্বশুরবাড়ি যাওয়ার প্ল্যান আছে। জন্মদিন আগেই হয়ে গেছে, তবে আজকে আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে খুব আনন্দ করব। দিদিভাই মানে আমার যা কেক আনবে, অলরেডি আনা হয়ে গেছে। সেই কেক মা একটু কাটবে, তারপরে আমরা সবাই মিলে মানে ফ্যামিলির আমরা প্রত্যেকে মিলে চলে যাব একটা রেস্টুরেন্টে। সেখানে একটু খাওয়া দাওয়া করব, আনন্দ করব, খুব মজা করব, তারপরে বাড়ি ফিরে আসব। তাহলে চলুন আমরা এখন চলে যাই সোদপুরে আমার শ্বশুর বাড়ি। রওনা হয়ে গেছি আমরা। এখন আমরা টোটোয় আছি, যাচ্ছি লঞ্চ ঘাট। পৌঁছে গেছি লঞ্চ ঘাটে। দূরে দেখা যাচ্ছে লঞ্চটা দাঁড়িয়ে আছে। সত্যি বলতে এই সময় মনে হলো ভাগ্যটা বেশ ভালো, কারণ এখানে এসে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আর ওই যে দূরে লেখা দেখা যাচ্ছে আই লাভ কোন্ডাবর, সত্যি সত্যি এই শহরটাকে আমি বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। গঙ্গার উপর দিয়ে লঞ্চ এগিয়ে চলেছে। দূর থেকে দেখা যাচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। বেশ ভালো লাগা কাজ করে এই বাড়িটার যখন পাশ দিয়ে লঞ্চ এগিয়ে চলে। এখন সূর্যাস্তের সময়। গঙ্গার উপরে সূর্যাস্তের এই যে শোভা, এ যেন এক নৈসর্গিক শোভা। চলো, এসে গেছি আমরা পানিহাটি ফেরিঘাটে। নেমে পড়েছি লঞ্চ থেকে। তবে এখন জোয়ার চলছে, এই নৌকোগুলো বাঁধা, দেখুন বেশ ভালো লাগছে। দূরে দেখা যাচ্ছে কৃষ্ণচূড়ার লাল আভা। পৌঁছে গেছি শ্বশুর বাড়িতে। দিদিভাই আসার পরেই চা আর বিস্কুট দিয়েছে, সেগুলো খাচ্ছি আমি আর ভরচাজ। আমরা এসেই বেলুন ফুলিয়ে নিয়েছি। ওই যে আমাদের বার্থডে গার্ল। এই কেকটা দিদিভাই মায়ের জন্য এনেছে, তবে মাম্মা বলেছে আম্মা লিখতে হবে, তাই আম্মা লেখা হয়েছে। এখন চলছে মাম্মা আর বাবুর মুখে মুখে দুষ্টুমি, হাতে হাতে দুষ্টুমি। তবে এই দুষ্টুমি উপভোগ করতে করতে আমরা মায়ের বার্থডেটা সেলিব্রেট করে নিই। বেলুন তো এইখানে, আমার মাথা এখানে। এখন চলছে দেওর আর বৌদির খুনসুটি। মাম্মাও তাতে যোগ দিয়েছে। কি করবে ওর মা? হাতে কর্পূর নিয়ে সত্যি বলতে মাম্মা জন্মদিনের এই কেক কাটাকে খুব উপভোগ করে, তাই এই আনন্দটা আমরা ওর জন্যই রাখি। যাই হোক, ভরচা যেখানে কন্টিনিউ ওর বৌদির লেগ পুল করছে। কেন বৌদি মোমবাতি আনতে ভুলে গেছে, সেই কারণে। যাই হোক, চলুন এবার কেক কাটা হোক। হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ। মঙ্গলদীপ জ্বলে অন্ধকারে তুমি কেক কাটো। নাও নাও নাও, আর কপাল রে। ও অনেকক্ষণ ধরে ওটা ইয়েতেই আছে। আও না, ভালো, শাবাশ। হ্যাঁ একদম ওকে, হ্যাঁ একদম ওকে, দারুণ দারুণ। মুজবো কোথায়? মাম্মার মাথায় দুষ্টু বুদ্ধি ঢোকানোর জন্য ওর বাবুই কাফি, মানে আপনাদের ভরচাজ। এখন বাবুর কোলে উঠে উনি ওই দূরের মেলাটায় যাবে। ব্যালেন্স করলো দেখুন, মাথায় চুলটাকে ধরে নিজে কোলে ঠিক করে ব্যালেন্স করে উঠল। ওই যে বাড়ির থেকে বেরিয়ে এসছে আমাদের বার্থডে গার্ল, আর দিদিভাই দরজায় তালা দিচ্ছে। চলুন এবার আমাদের টোটোকে ফোন করতে হবে। ভরচাজ ফোন করেছে, টোটো বলল এক্ষুনি এসে যাবে। একবারে আমরা পৌঁছে যাব রেস্টুরেন্টের ওখানে। দিদিভাইয়ের এই মধ্যে একটু ফটো সেশন করে নিলাম, মায়েরও একটা ফটো তুলে দিলাম। টোটো এসেই গেছে, চলুন। ওই যে আসছে লাফাতে লাফাতে, এই যে টোটো। চলুন উঠে পড়ি এবার টোটোতে। সবাইকে টাটা করতে করতে মাম্মা এগিয়ে চলেছে। পৌঁছে গেছি সোদপুর মার্কেটের ওখানে। এখানে কিন্তু সাউথ ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট আছে মিও আমরের ওপরে, স্যাফরন নামে, সেখানেই আমরা যাব। এই যে স্যাফরন, এই দিক দিয়ে না, এই দিক দিয়ে। আরে ফুটকেস করে কিন্তু সিরোই লাগা সিরোই। স্যাফরনের পাশেই রয়েছে শ্রীহরি, আর দিদিভাই ভুল করে
শ্রীহরিতে উঠে পড়েছিল। সেই নিয়ে আমরা খুব হাসাহাসি করলাম। চলুন এবার যাই রেস্টুরেন্টে। আজকে লেটেস্ট করেছে। এই যে নিচে মিয়া অমরের দোকান আর উপরে স্যাফরন রেস্টুরেন্টটা। চলুন গিয়ে ঢুকে এবার আমরা বসি। দাদামণির আসতে একটু দেরি হবে, দাদামণি কাজে আটকে গেছে, তাই জন্য চলুন বসে পড়ি এবার। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, দাদামণি এসে গেছে। চলুন এবার খাবারটা অর্ডার করে দিই, কারণ ধোসা তো একটু টাইম লাগবেই। আর এই সময়ে মাম্মাকে কিভাবে আমরা শান্ত রাখবো সেই চিন্তায় মেনু কার্ড দিয়ে বসিয়ে দিয়েছিলাম, যাতে ও এখান থেকে এম কোথায় বি কোথায় এগুলো বার করতে পারে। এই তো ধোসা এসে গেছে, আমরা নিয়ে বসে পড়েছি। ভট্টাচ অর্ডার করেছে কিন্তু ওর জন্য দই বড়া। আর এই পুরো খাবারটা কিন্তু খাওয়াচ্ছে আজকে আমাদের শাশুড়ি মা। বেশ ভালো এখানকার ফুড কোয়ালিটি। চলুন তাহলে এবার আমরা খেয়ে নিই। খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়ছি এখন। বেশ আনন্দ হলো, সবাই এখন যে যার বাড়ির দিকে। আমরা এখন কোন্নগরে ফিরে যাব আর দিদিভাইরা নিজেদের বাড়িতে। চলুন গঙ্গার পাড়ে এসে গেছি। এখন গঙ্গাটাকে অপূর্ব লাগছে। আমরা অনেকক্ষণ বসেছিলাম, লঞ্চ ছিল না বলে। দেখতে বেশ ভালো লাগছিল, চাঁদের আলো পড়েছে গঙ্গার ওপরে, কি যে অপূর্ব লাগছিল। আর ভট্টাচকে দেখলেন কিসের ওপর বসে আছে? রডের ওপরে। যাই হোক, লঞ্চ এসে গেছে, চলুন লঞ্চে উঠে পড়ি। লঞ্চ এইবার ছেড়ে দিয়েছে। আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই। তাহলে আজ এখানেই বিদায় জানাচ্ছি। শরীর বেশ টায়ার্ড, তাই বাড়ি পৌঁছে আর ভিডিও করতে পারবো না। ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে দেরি না করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।